আমাকে সাজতে দেখলেই আমার বর ঠিক এমনটাই করে। তোমাদের বড় কি এমনটা করে? আজকে যাব বিয়ে বাড়ি। কোথায় বিয়ে বাড়ি যাচ্ছি, কার বিয়ে বাড়ি, সবটা আজকে বলবো। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। গতকাল রাত্রে তো বিয়ে বাড়ি ছিল, তোমরা তো জানোই। হ্যাঁ, আজকে দুপুরেও আছে বিয়ে বাড়ি। কার বিয়ে বাড়ি? আমাদেরই এক রিলেটিভের বিয়ে বাড়ি, বাবার একজন চেনা আত্মীয়। তো তাদের বাড়িতেই যাচ্ছি। আমি এত সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার বর সেই পুরনো একটা ধ্যাড় গেঞ্জি পরেছি। ওকে যতই বলি না কেন ও আমার কোনো কথাই শোনে না, জানো। বলছে একদম প্রত্যন্ত গ্রামে বিয়ে বাড়ি, তুমিই দেখবে এরকম ভাবে সেজে যাচ্ছে। আচ্ছা তোমরাই বলো তো, আমার কি সাজটা বেশি হয়ে গেছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে যাচ্ছি বিয়ে বাড়ি। এইখানে আমাদের সামনাসামনি, খুব বেশি দূরে নয়। অনেক দিন মানে কালকেও ছিল বিয়ে বাড়ি, সকালে মহোৎসব ছিল। তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে ঘুম লাগছে, যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। তো দেখো আমি আর আমার বর যাবো। আমার বর গেছে গিফট প্যাকেটিং করতে। আর এই যে আমি এই শাড়িটা পরেছি, বিবাহবার্ষিকীতে যে শাড়িটা দিয়েছিল আমার বর, ওইটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার ছোটো ভাগ্নিকে নিয়ে যাচ্ছি। আমার শাশুড়ি মা গিয়েছিল তার বাপের বাড়ি, বলেছিলাম না মহোৎসব বাড়ি হয়েছিল। তো আজকে সকালে এসেছে। তো বাবাকে বলছিল যে চলো সবাই মিলে টোটোতে করে বিয়ে বাড়ি যাবো। বাবা বলছে যে না, আমার পায়ে ভীষণ ব্যথা, আমি যাব না, তোমরা যেতে হলে যাও, টোটো করে দেবো। কিন্তু তারপর দেখা গেল ওরা কেউ বেরোলো না, আমরাই বেরিয়েছি। আর দেখো মা যেভাবে বলেছিল যে একদম কাছে রাস্তা, মোটেও কাছে রাস্তা নয়, অনেকটা ডিস্টেন্স, ঠিক আছে। আর একদম প্রত্যন্ত গ্রাম যাকে বলে, মানে কি বলবো, মানে একটা ঘর যদি এখানে হয় তো আরেকটা ঘর আরও অনেকটা দূরে, এরকম আর কি। তো এরকম গ্রামে যদি আমাকে বিয়ে দিত, আমি কথাই বলছি, আমি মনে হয় মরেই যেতাম। মানে আমি ভাবছি যে এরকম এত ভিতরে কোনো যানবাহন চলাচল সেভাবে নেই, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, মানে কাদের বাড়ির মেয়েকে বিয়ে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, আর পুরো জঙ্গল রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো শাল জঙ্গল, সেই সবে সবে ছোট্ট ছোট্ট পাতাগুলো কচিয়েছে গাছে। তো এখন যেহেতু পাতা ঝরার সিজন, সব পাতা শাল গাছের পড়ে গিয়েছে। তারপরে দেখো নতুন পাতা কচিয়েছে। এত পরিমাণে ধুধু চারদিক, মানে কোথাও কোনো জল নেই, মানে যাকে বলে কোনো পুকুর নেই, মানে কোনো কিছু নেই, ঠিক আছে। তারপর দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু ঘটে গেছে একটা মজার ঘটনা। আমরা যখন বিয়ে বাড়িতে আসি তখন কোনো লোকই ছিল না, বউকেও বসায়নি। তো আমরা ভাবছিলাম আজকেই বউ ভাত। তো তারপর মাকে আবার কনফার্ম করতে বললাম যে মা দেখো তো কার্ডটা আজকেই বউ ভাত কিনা, কেউ লোকজন নেই। তো তারপর মা বললো যে হ্যাঁ আজকেই বউ ভাত। ওকেই দেখলাম যে সবাই খেতে বসেছে, আমাদেরকেও বসিয়ে দিয়েছে। যেহেতু বউ বসেনি তার জন্য আমরা খেয়ে নিলাম। আর এখানে দেখো ব্রয়লার মাংস করেছে, মানে চিকেন যেটাকে আমরা ব্রয়লার বলি। তারপর একটা চচ্চড়ি করেছিল, আর শাক ভাজা করেছিল, ডাল, এই সব পায়েস ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর পাঁপড় ছিল। ব্যাস আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের মুখে। আর আমার তো চিকেন মানে প্রচুর প্রিয়, যাকে বলে প্রচুর ফেভারেট একটা মাংস। মানে মাটনের থেকেও চিকেন বেশি ভালো লাগে। কিন্তু ইদানিং দেখছি একটু একটু করে মাটন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে না কি কে জানে, ইদানিং মাটনটা বেশ ভালো লাগছে খেতে। যেমন ধরো কালকের বিয়ে বাড়িতে গিয়ে খেলাম, তোমরা তো দেখতেই পেলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আমরা যাব এবারে বউয়ের কাছে। তো বউকে আমরা একটা গিফট দেবো। গিফটটা ওই যে তোমাদেরকে বলেছিলাম না, একটা শাড়ি কিনেছিলাম, ওই শাড়িটা দেবো, ঠিক আছে। তো দিয়ে দিলাম। আর দেখো এইখানে একটু বর বউ দুজনকে একসাথে, বলে বর বলতে আমার ভাই সম্পর্ক হয়, ঠিক আছে, মানে দেওর সম্পর্ক হবে। তো যাই হোক, এখন দেখো এই যে দুজনকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। তারপর চলে গেলাম কাকিমার কাছে, কাকিমাকে গিয়ে একটু প্রণাম করলাম। প্রথম আমি আসলাম এই বাড়িতে, মানে বিয়ের পর কোনোদিনও আমি আসিনি। আজকে যেহেতু বিয়ে বাড়ি, সেই উপলক্ষে মা বললো যে তোমরা দুজন চলে যাও, তোমরা গিয়ে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করো। তো তার জন্য দেখো চলে এসেছি। আর আমার ছোটো ভাগ্নিকে নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, এখানে খুব ভালো লাগলো এসে, মানে ভীষণই ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ির বাড়ি যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে বিয়ে বাড়ি যাবার পথে কুল গাছ পেয়েছি, ঠিক আছে। তার জন্য দেখো আসার পথে বলো, হ্যাঁ বিয়ে বাড়ি আসার পথে টক ফুলের গাছ পেয়েছি। কি বড় বড় ফুলগুলো দেখো, এই যে এই দেখো কাঁচা পাকা। ওটা দিয়ে যেতে পারতে, ওটা দিয়ে নামতে পারতে, তাহলে ফুল পেতে নামবো আমি।
আমার বর দেখো পকেটে করে কুল ভর্তি করেছে। এই দেখো এইখানে গাছটাই অনেক কুল, অনেক মানে জাস্ট পেকে গেছে, জানি না টক না মিষ্টি, খেয়ে দেখিনি কুলগুলোতে প্রচুর পরিমাণে ধুলো। কুলটা টক না মিষ্টি? হ্যাঁ মিডিয়াম আর কি। আমি বলছি যে কুলগুলো হয়ে গেছে, আর পারতে হবে না। কে শুনে কার কথা, এক গাদা কুল নিয়েছে তাও হয়নি, ঠিক আছে। আমি খাবো টক, প্রচুর টক, প্রচুর টক না, কিরকম একটা মানে খসা খসা, কষা কষা, একটু টক 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 টক। নুন দিয়ে খালে ভালো লাগে। দিলে ভালো লাগবে, একটু এই যে দেখো পারছে, এখনো পর্যন্ত পারছে। চলো হয়ে গেছে, আর পারতে হবে না, চলো আসো। তোমাকে বলা মানে বিপদ। চলো চলো চলো। দেখো বন্ধুরা কতগুলো কুল পেরেছি, দেখো আধ ব্যাগের কাছাকাছি এটা কুল খেয়ে আমার পেরেছি। পারেনি, তুমি হ্যাঁ পারেনি। আমার বর পেরেছে, আমি পারিনি। আমি পারিনি, আমার বর পেরেছে। চলো কুলগুলোর আজকে